তারা যেভাবে দাবি করছে ঘটনাটা বোধহয় সেরকম না। অন্তর্বর্তীকালীন সরকার কিছু অর্ডিন্যান্স করেছে, কিছু আইনের সংশোধন করেছে, সেগুলো ভালো দিক আমি মনে করি। এবং দেরিতে হলেও তাদের সম্পত্তির হিসাব দিয়েছে, সেটাও ভালো দিক। কিন্তু এই সময়টায় পর্যন্ত হিসাব 25 সালে জুন পর্যন্ত হিসাব দেওয়া, হ্যাঁ পুরোটা দেয়নি। তো সেই সময় দেশ একটা ভঙ্গুর অবস্থায় ছিল, এখনো ভঙ্গুর অবস্থা বিরাজ আছে। চাঁদাবাজ বেড়ে গেছে, চাঁদাবাজ মহামারী আকার ধারণ করেছে, ঘুষ দুর্নীতি বেড়ে গেছে, রাস্তার অবস্থা একেবারে মানে জঙ্গল রূপ ধারণ করছে, স্পেশালি ঢাকা শহরে। বাসের ড্রাইভাররা যেখানে খুশি প্যাসেঞ্জার উঠায় নামায়, এটার কোনো নিয়ম নীতি নাই। এরপরে প্রতিষ্ঠানগুলো ওরকম ডেভেলপড হয়নি। সো তারা তো দাবি করবে। আমরা শুনলাম যে একজন স্পেশাল অ্যাসিস্ট্যান্ট পালিয়ে গেছে। সে পালিয়ে গেল কি করে? এইটা তো আমি একটা অ্যান্সার চাই। এবং আমরা দেখলাম যে প্রথম আলো যেটা নিউজ বের হয়েছে, বলেছে যে উনি পালিয়ে যায়নি, উনি আসলে ওইখানে নিয়ম অনুযায়ী উনি ওইখানে থাকতেন, ওইখানে চলে গেছেন। এখন উনি তো সবাইকে ঘোষণা দিয়ে যাবে, এটা উনি আর উনি না অভিযোগ আসছে উনি 500 কোটি টাকা হাতিয়ে নিয়েছে নগদ এবং ইত্যাদি ইত্যাদি। উনি একটা আবেদন, সেই আবেদনে আমরা দেখলাম যে উনি বলেছে যে ওনার ওয়াইফ এমন অসুস্থ যে ওনার ফিজিক্যালি উনি না গেলে আর এটা অসম্ভব হয়ে যায়, এবং উনি 3-4 দিন পরে ফেরত আসবে। প্রথম আলোতে রিপোর্ট আসলো যে উনি বললো যে আমি তো এখন বিদেশে। তাহলে এইখানে কোনো ঘটনা থাকতে পারে। উনি ফেরত এসে এই সরকার দায়িত্ব হ্যান্ড ওভার করবে, তার দায়িত্ব সে হ্যান্ড ওভার করবে, তারপর সে যাবে। সো সরকার চলমান অবস্থায় ইট লুক লাইক দ্যাট হি হ্যাজ ফ্লেড অ্যাওয়ে, সে পালিয়ে গেছে। তো আর যাতে, সেই জন্য আমরা বলছি আর যাতে কেউ পালাতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। যাদের বিরুদ্ধে, স্পেশালি যাদের বিরুদ্ধে অভিযোগ, দুর্নীতির অভিযোগ আসছে, সেইগুলো সেটেল হওয়া উচিত। কারণ আপনার মনে আছে যে কোনো একটা সরকারে, কোনো একটা ক্যাটাগরি সরকারে একজন বিচারপতি ছিল, সেই বিচারপতির ছেলে এবং জামাই এক রাতে 100 কোটি টাকা বাণিজ্য করলো এই সাব রেজিস্ট্রার পোস্টিং করে। সেটা পত্রিকা আসলো, কিন্তু সেটার আমরা তো বিচার দেখি নাই। তো এটাও কি তাহলে ওই আওয়ামী লীগের মতো হবে যে কোনো দুর্নীতির বিচার হবে না? এবং 5ই আগস্টের পরে যাদের একটু সাজা টাজা হয়েছিল, মহসিন রশিদ স্যার একজনের নাম বলছে, এই সব সাজা মওকুফ হয়ে গেল। মানে এটা কোন দেশ? কোন দুর্নীতিবাজের বিচার হচ্ছে না, টেকনিক্যাল কারণ দেখিয়ে তাদের সব সাজা, সব লন্ডি সার্ভিস হয়ে গেল। মানে আমাদের জুডিশিয়ারি কত উইক আমি সেটা বলি, যে কারা ক্ষমতা আসতেছে সেইটা দেখি অনেক সময় মনে হয় যেন তারা তাদেরকে একটু রিলিফ দেওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যায়। এই যে একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সির তো কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। তো এই টেন্ডেন্সির ব্যতিক্রম আনতে হলে ওই রাজনৈতিক দলের ওই কমিটমেন্ট থাকতে হবে, যে রাজনৈতিক দলের টপ নেতাদের এই কমিটমেন্ট থাকতে হবে যে আমরা দেখতে চাই স্বাধীন দুর্নীতি ব্যবস্থা, স্বাধীন বিচার ব্যবস্থা। এইটা যতদিন পর্যন্ত তাদের পক্ষ থেকে না হবে, ততদিন পর্যন্ত আমাদের জুডিশিয়ারির এই দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে না। এখন আপনি আসেন যে এই যে এই মহসিন স্যার বললেন যে স্টেট মিনিস্টার এবং ডেপুটি মিনিস্টারকে ট্রেনিং, এই ট্রেনিং আসলে ওই ক্যাবিনেট মিনিস্টার তাদেরও দেওয়া উচিত। হ্যাঁ, তাদেরও দেওয়া উচিত, কারণ রাষ্ট্রীয় কালচারের সাথে তারা জড়িত এবং এইটার মানটা উন্নত হওয়া উচিত। তারা অনেক সময় বিদেশি ডেলিগেটস এর সাথে মিটিং করে, আরো অনেক কার্যক্রম করে। তো আমি ওই গত রেজিমে একজন মিনিস্টারের একটা ইংরেজি বক্তব্য শুনতেছিলাম, শেরাটন হোটেলে একটা মিটিং এ, একটা সেমিনার, ইন্টারন্যাশনাল সেমিনারে। তো উনি যখন ইংলিশে বক্তব্য দিচ্ছিল, যে সবাই পিছনে বয়ে হাসছিল যে ব্রিটিশরা 200 বছর বাংলাদেশকে রজার করে গেছে, এখন উনি ইংরেজিকে এখন 12টা বাজাচ্ছে। তো ইংরেজিতে বলতেই হবে তা না, ইংরেজি যদি আপনি বলতে না পারেন, আপনি বাংলায় লেকচার দেন, বাংলায় কথা বলেন, যার বোঝা, যার ট্রান্সলেশন করা সে ট্রান্সলেশন করে নেবে। কিন্তু এইটা একটা মান মর্যাদার ব্যাপার। কিন্তু তার চেয়ে বড় কথা যে ক্যাবিনেটের কেউ দুর্নীতি করবে না, সেইটা কিভাবে এনশিওর করবে? ক্যাবিনেটের যদি একজনও দুর্নীতি করে এবং তার যদি জবাবদিহিতা না থাকে, তখন ওইখানে কিন্তু মানুষ ভাববে যে এই দুর্নীতির অংশ উপরে যায়। যেটা আওয়ামী লীগের সময় হয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ, এই দাঁড়িয়ালা যে সালমান এফ রহমান,
ওরা চুরি করতো শেখ রেহানাকে টাকা দেওয়ার জন্য। মানে চুরি করবে সালমান এফ রহমান, টাকা যাবে শেখ রেহানার পকেটে। উনি তো এই টেলিফোন করে বলছে যে এইগুলো তো সব এই আপার অংশ, রেহানার অংশ। তো এইরকম যে এই যারা দাসত্ব বরণ করে মন্ত্রী হতে চায়, মানে যে কোনো ভাবে মন্ত্রী হয়ে যে মন্ত্রী বানায় তাকে সার্ভ করে, তার পরিবারকে সার্ভ করে, মূলত টাকা পয়সা দেয়। মানে টাকা পয়সা চুরি করে যত টাকা লাগবে সেই টাকা দেবে। আমরা সেই ধরনের ক্যাবিনেট আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে পরিবর্তিত এই 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 সমাজে, পরিবর্তিত টাইমে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, যে মানুষ বিএনপির ভিতর থেকে আশা করে জিয়াউর রহমানের যে অনেস্টি ছিল সেই রকম অনেস্টি, এবং টপ নেতৃত্ব যদি অনেস্ট হয় তাহলে ক্যাবিনেট মিনিস্টারের ঘাড়ে মাথা দুইজন আছে, সে দুর্নীতি করতে পারে। মন্ত্রীরা যদি দুর্নীতি না করতে পারে তাহলে সচিবরা দুর্নীতি করতে পারে না। সচিবরা দুর্নীতি না করতে পারলে ওই নিচে ডাউনওয়ার্ড এসপি ডিসিরও দুর্নীতি করতে পারে না, থানার ওসি তো প্রশ্নই আসে না। সো এই কমিটমেন্টটা আসতে হবে এই টপ থেকে, মানে টপ যে লিডারশিপ, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, সেইখানে দেখাতে হবে যে রাজনীতি মানে চোরাতন্ত্র নয়, রাজনীতি মানে মাফিয়াতন্ত্র না, রাজনীতি মানে লুটেরা তন্ত্র না। এইটাই ছিল কিন্তু 5ই আগস্টের অ্যাকচুয়াল স্পিরিট। এখন আসেন আপনি এমপি,